এতক্ষণ পর্যন্ত আমরা স্থির তরল পদার্থ নিয়ে কাজ করছিলাম। এবারে আমাদের কাজ, সেটার নাম হচ্ছে ওই স্থির তরল পদার্থের কারবার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। এবারে আমাদের কাজ হবে চলন্ত তরল ও বায়বীয় পদার্থের কীর্তিকলাপ নিয়ে। এই বিষয়ের নাম হাইড্রোডাইনামিক্স, যার বহু প্রয়োগ আছে। এরোপ্লেন ওড়া থেকে ক্রিকেট এবং ক্রিকেটের যে সুইং বল সেটা, টেনিস কিংবা পিং পংয়ের টপ স্পিন, ঝড়ে বাড়ির ক্ষতি কমানোর উপায়, জানলা সেটা বন্ধ রাখবো না খোলা রাখবো ইত্যাদি, সেখান থেকে ম্যাজিক, নানা রকম ম্যাজিক দিয়ে দেখানো যেতে পারে, সে পর্যন্ত এই বহু ব্যবহার। বিশাল বিষয় এটা। আমরা তার একটুখানি শুধু চেখে দেখব। তো শুরু করা যাক একটা পাইপ নিয়ে, যার একটা দিক সরু আর অন্য দিকটা মোটা। প্রবেশ পথের ক্ষেত্রফল AI ইন আর কি, এরিয়া ইন, এবং যে বেগে ঢুকছে লিকুইড, এখানে প্রথমে আমরা জল নিয়ে ধরো কাজ করছি, সেটার ভেলোসিটি হচ্ছে VI, ইনসিডেন্ট ভেলোসিটি বা প্রারম্ভিক গতিবেগ, এবং তরল পদার্থটি পাইপে ঢুকছে ওই VI গতিবেগ নিয়ে। এবং বাইরের দিকে যেটা মুখটা, সেটা আরো চওড়া এবং বড়, সেই কারণে তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে A আউট। আচ্ছা, তো এখন T সময়ে এই যে VI পাইপটা যে ঢুকছে, জলটা যে ঢুকছে, সে T সময়ে কত দূর যাবে। এখন দূরত্ব হচ্ছে, যদি গতিবেগ আমরা জানি, গতিবেগ গুণ সময়, সেটা হচ্ছে দূরত্ব। কাজেই ওই VI T পরিমাণ গুণ T পরিমাণ দূরত্ব সে গেছে। কাজেই ওই যে অংশটির কথা দেখানো হচ্ছে, যার মানে দৈর্ঘ্য হচ্ছে VI T, সেটির দিকে দৃষ্টিপাত করা যাক। এই যে তরল পদার্থটিকে ওই সিলিন্ডারের আয়তনটি হচ্ছে AI প্রথম দিকে ঢুকবার জন্য, তারপরে একটু চড়া হয়েছে, এবং তার দৈর্ঘ্য হচ্ছে VI গুণ T। তাহলে যে ভলিউম বা আয়তন জল এর, এখানে আমি জলই বলছি, যে এই জল যে ঢুকছে তার T সময়ের মধ্যে তার আয়তনটা হচ্ছে VI সমান AI ছোট VI T। ছোট V মানে হচ্ছে ভেলোসিটি, এবং বড় V হচ্ছে ভলিউম বা আয়তন। এখন বাইরের দিকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, যে জল বা তরল পদার্থকে সংকোচন করা যায় না, তারা ইনকম্প্রেসিবল, তাদের কম্প্রেস করা যায় না। শুধুমাত্র আয়তন বদলায় যদি তাদের তাপমাত্রা বদলানো হয়। আমরা সেই তাপমাত্রার মধ্যে এখন আমরা যাচ্ছি না, তাপগতিবিদ্যা একটা অন্য এরিয়া, সেটা আমরা এখন দেখব না, পরে। আচ্ছা, আর তারপরে হচ্ছে যে ভি আউট ঠিক একই রকম ভাবে হচ্ছে A0 মানে A আউট, যেটা B আউট AO, সেখানে ওই বাইরে দিয়ে যে বেরিয়ে যাচ্ছে তার গতিবেগটা হচ্ছে V0। কাজেই ভি আউটটা হচ্ছে A0 গুণ V0 গুণ ছোট V0 গুণ T সময়টা।
আচ্ছা, আর ওই যে ইনকম্প্রেসিবল বললাম লিকুইডটা, যেটাকে সংকোচন করা যায় না, কাজে যেটুকু এটা যদি চলন্ত একটা প্রবাহ হয়, তাহলে যেটুকু ঢুকলো জল সেটুকু তার বেরোতেই হবে, আর পালাবার উপায় নেই, লুকোবারও জায়গা নেই। এবং সেই জন্যে এই ভি ইন সমান ভি আউট। কাজেই এ আই ভি আই টি সমান এ আউট বি ভি আউট টি, এবং এটা যে কোনো সময়ের জন্যই সত্যি। সেই কারণে আমরা লিখতে পারি যে এ আই গুণ ভি আই সমান এ আউট গুণ ভি আউট। এখানে ছোট ভি তারা হচ্ছে গতিবেগ। এটাকে হ্যাঁ, কাজেই ওখানে এই যে ডান দিকে ওই যে ছোট্ট একটা অংশ, সিলিন্ডারের একটা অংশের কথা আমরা প্রথম এই ঢোকার দিকে বলেছিলাম, বেরোবার সময় সেই অংশটির মানে সমান পরিমাণ জলটাই বেরিয়ে যেতে হবে, এবং তার দৈর্ঘ্যটা বা সেটা ওই যে জল যেদিকে প্রবাহের দিকে সেটা কিন্তু ছোট হবে, কারণ যেহেতু A0 এর মাপটা AI এর থেকে বড় এবং জল ইনকম্প্রেসিবল। আচ্ছা, এবারে বওয়ার হারের দিকে তাকানো যাক। বওয়ার হার হচ্ছে মানে টি সেকেন্ডে কতটা ভলিউম, কতটা আয়তনের জল একটা ধরো এ আই তে ঢুকছে, সেটা আমরা তো দেখেছি। আর বওয়ার হার কি, এই বয়ে যাওয়ার হারটা হচ্ছে এই যে ভলিউম টি সেকেন্ডে গেছে তাকে সেই সময়টা দিয়ে ভাগ করতে হবে, যে ভলিউম পার সেকেন্ড। তো সেটা হচ্ছে ওই ভি আই, তার মানে ওই ঢোকার দিক সময় আর কি, ক্যাপিটাল ভি আই তাকে টি দিয়ে ভাগ করলে যা হয় সেটাকে আমরা নাম দেব ফ্লাক্স বা প্রবাহ, সমান এ আই এবং ছোট ভি আই। একটা আচ্ছা, মানে এক সেকেন্ডে বা এক একক সময়ের মধ্যে কতটা তরল পদার্থ কোনো একটা সারফেস বা একটা ক্রস সেকশন এখানে যেটা বলে তাকে পার হবে। কাজে এই ভিআই বা টি বা ফ্লাক্স যাকে নাম দিলাম তাকে সাধারণত আর দিয়ে মানে রেট দিয়ে বোঝানো হয়। সেই রেট এর একক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। আর এ আই ভি ছোট হাতের ভি আই সমান এ আউট ভি আউট, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা নিয়ম। যে কোনো চলন্ত তরল পদার্থের এই ইনকম্প্রেসিবিলিটির জন্য এটার নাম হচ্ছে, এই ইকুয়েশনটার বা এই সমীকরণটির নাম হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এবং এর মধ্যে একটা অবশ্য ইয়ে আছে, একটা মানে কন্ডিশন আছে, একটা এই যে চলছে এই চলাটা একটু বিশেষ রকমের হতে হবে। এই চলাটা ঠিক অনেকটা আমাদের ওই কোনো ঘর্ষণ ছাড়া চলার কথা যেরকম আমরা বলেছিলাম, এখানেও সেরকম ওই তরল পদার্থটির মধ্যে কোনো মানে ভেতরের আন্তরিক কোনো সংঘর্ষ নেই তাদের। মানে এটার নাম হচ্ছে ভিসকসিটি। এই সংঘর্ষটি যেরকম মধু কিংবা পিনাট বাটার বা এ ধরনের জিনিসে ভীষণ তাদের ভিসকসিটি বেশি, আঠালো আর কি, সেটা এরা আঠালো নয় এক নম্বর, আর দু নম্বর কোনো ঘূর্ণি হচ্ছে না, এরা ভদ্রভাবে সোজা চলেছে, কোনো রকম ঘূর্ণি এবং ভিসকসিটি ছাড়া। তাদের বলে ল্যামিনার ফ্লো। এই ল্যামিনার ফ্লোটাই
আমরা ব্যবহার করব। পরের ভিডিওতে এই যে সব তত্ত্ব কথা এখন আমরা বললাম সেগুলো দিয়ে আমরা নানা রকম দরকারি এবং কাজের জিনিসে পৌঁছবো।